আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো টুইজার বটম আর টুইজার টপ। টুইজার বটম হলো বুলিশ ক্যান্ডেল আর টুইজার টপ হলো বেয়ারিশ ক্যান্ডেল। টুইজার টপ মানে বেয়ারিশ আর টুইজার বটম হলো আপনার কি বুলিশ। এই দুইটা ক্যান্ডেল বা দুইটা প্যাটার্ন সম্পর্কে জানবো। একটা বুলিশ প্যাটার্ন, বুলিশ বটম প্যাটার্ন, আর বেয়ারিশ টপ প্যাটার্ন। যদি এখানে একটা ক্যান্ডেল হয় তখন এটা ক্যান্ডেল স্টিক বলি, একটা ক্যান্ডেলকে আমরা ক্যান্ডেল স্টিক বলি। কিন্তু একের অধিক যখন ক্যান্ডেল হবে সেটাকে আমরা কি প্যাটার্ন বলবো। আমি আপনাকে একদম লাইভ চার্টে, আর এইখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যান্ডেল কিন্তু 2 ঘন্টা 2 ঘন্টা করে, এখানে 2 ঘন্টা এই চার্টে আমি আপনাকে দেখাবো। কিন্তু এটা কিন্তু রিয়েল চার্ট, ইউরো ইউএসডি মার্কেট। আমি আপনাকে প্রথমে স্ক্রিনশট দেখাই, পরবর্তীতে আমি আপনাকে কি চার্টে নিয়ে আসবো। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক ভিডিও, আপনি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনি এই টুইজার বটম আর টুইজার টপ নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। টপ মানে উপরে আর বটম মানে নিচে, আপনি এই জিনিসটা যদি মনে রাখেন তাহলে হবে। টপ মানে উপরে, যখন মার্কেটে টুইজার টপ ক্যান্ডেল মানে প্যাটার্ন হবে তখন কিন্তু সেটা উপরে হতে হবে। টুইজার টপ মানে সেটা সে উপরে হবে, আর টুইজার যে বটমটা থাকবে সেটা সব নিচে হবে। এই নিচ থেকে যখন মার্কেটটা উপরে আসে এটাকে আমরা কিন্তু বুলিশ মার্কেট বলি। নিচে থেকে যখন মার্কেটটা উপরের দিকে যায় তখন এটাকে আমরা বুলিশ মার্কেট বলি। আর এই উপর থেকে যখন মার্কেট নিচের দিকে আসে এটাকে আমরা বেয়ারিশ মার্কেট বলি। এইটা কিন্তু উপরে, কারণ ক্যান্ডেল এই যে টপ আর বটম হইতে গেলে আপনাকে দুইটা ক্যান্ডেল লাগবে, একটা গ্রিন ক্যান্ডেল আর একটা রেড ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলের যে উইক গুলা থাকবে এটা কিন্তু একদম প্রায় সমান থাকবে। আপনার বডিটা একটু কম বা একটু বেশি, সেলার বেশি বায়ার বেশি বা কম বা এই সেই যা কিছু হোক, কিন্তু নিচের যে উইক গুলা আছে, নিচের যে দুটো উইক বা শ্যাডো, এই দুটো উইক আর শ্যাডো সমান থাকতে হবে, সমান্তরাল দুটোটা সমান থাকতে হবে। একটু এদিক সেদিক হইতে পারে কারণ রিয়েল মার্কেট একটু এদিক সেদিক হবে, কিন্তু সমান থাকতে হবে। আর টুইজার টপের ক্ষেত্রে একটাই, এখানে একটা বুলিশ ক্যান্ডেল একটা বেয়ারিশ ক্যান্ডেল, এখানে বুলিশ ক্যান্ডেল হবে। আবার এখানে যদি একটা ক্যান্ডেল একটু বড়, একটু বেশি সেলার, একদম কম সেলার থাকে তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু তাদের যে উইক গুলা থাকবে, যে মার্কেটটা কোন পর্যন্ত গেছিল, যাওয়ার পরে মার্কেট ডাউন ডিরেকশনে আসছে, ওই যে পর্যন্ত গেছিল একটা সাব, ওইখানে যাতে সে লেভেলে থাকে। যখন ওই জায়গাটা সে লেভেলে থাকবে তখন আমরা ওইটাকে টুইজার টপ বাটন প্যাটার্ন বলবো। টুইজার টপ প্যাটার্ন আমরা বলতে পারি। আমি আপনাকে চার্টে দেখাবো, আর এইটা শিক্ষামূলক একটা ভিডিও, আপনি ভিডিওটা মিস করবেন না। প্রথম থেকে আপনি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ, খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু মারবুজু ক্যান্ডেল, মারবুজু। আমি এইখানে একটু দেখাই, দেখেন এটা টুইজার বটম মানে বুলিশ, টুইজার বটম মানে বুলিশ, টুইজার টপ মানে বিয়ারিশ, টুইজার বটম মানে বুলিশ। নিচের যে উইক গুলো আছে এগুলোর মধ্যে একদম কি সেম, সমান। দেখেন এইখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসলো পরবর্তীতে কিন্তু মার্কেটটা আপে গেছে। আর ডাউনের যে লাস্টের ক্যান্ডেলটার যে উইকটা আপনি একটু সহজভাবে একটু মনে রাখেন, ডাউন ক্যান্ডেলের লাস্টের যে উইকটা আর আপে যাওয়ার যে লাস্টের যে উইকটা, মানে ফার্স্টের, এটা তো ফার্স্টের হবে। আপে যাওয়ার সময় ফার্স্টের যে উইকটা এই, আর ডাউন ক্যান্ডেলের লাস্টের যে উইকটা, এই দুইটা ক্যান্ডেলের উইক কিন্তু প্রায় কি সমান। এটাকে আমরা টুইজার বটম প্যাটার্ন বলি, টুইজার বটম বলি। দেখেন টুইজার বটম যখন মার্কেট ডাউনে আসে পরবর্তীতে কিন্তু আপে যায়, কিন্তু এইখানে দুটা উইকের যে সমান্তরাল কিন্তু সমান ছিল, এই জন্য এইখানে টুইজার বটম হয়েছে। মার্কেট আপে গেছে আবার ডাউনে আসছে আবার আপে গেছে, কোনো সমস্যা না। কিন্তু এইখানে আপনার টুইজার বটম প্যাটার্ন হইতে গেলে দুইটা ক্যান্ডেল লাগবে, একটা হলো বুলিশ আর একটা হলো বেয়ারিশ। এটাকে এখানে ছোট ক্যান্ডেল হইতে পারে, একটা ক্যান্ডেল ডাউনে আর একটা ক্যান্ডেল কি আপে, এটা আপনার থাকতেই হবে, তাহলে আপনি এখানে টুইজার বটম আপনি ধরতে পারবেন। আমি আপনাকে চার্টে দেখাই যাতে আপনি আরেকটু সহজে আপনি কি আমি আপনাকে বুঝাতে পারি। মার্কেটটা কিন্তু আছে বর্তমান এই জায়গায়। আমরা তো পিছনের দিকে যাই, পিছনের দিকে একটু দেখি যে কোন জায়গায় ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলের উইক প্রায় সমান আছে, ওই জায়গাটাকে কি আমরা বলবো। দেখেন একটা জিনিস, এইখানে কিন্তু এই ক্যান্ডেলের উইক, এই ক্যান্ডেলের উইক সমান না, কারণ এটা কিন্তু একটু হালকা বড়। দেখেন এটা কিন্তু কি হালকা একটু বড়, কিন্তু এর যে পিছনের, পিছনের যে এই জায়গা যে হইছে নিচে, যেটা নিচে হয় এটাকে আমরা বটম বলবো, বটম বটম। নিচে থেকে বটম থেকে আমরা উপরে উঠি না টপে,
এটা হলো আপনার বটম থেকে টপে উঠবো, মানে এইটা হলো আপনার কি বটম বেয়ারিশ। এই যে এইটা কিন্তু এখানে একটা হয়েছে, এই যে এখানের যে উইক গুলো আছে, এই যে দুইটা উইক একদম সমান, হালকা একটু উইক কিন্তু দুটা উইক কি সমান, এখানে দুটা উইকই মার্কেটে সমান হয়েছে। আপনি একটু সময় দিয়ে কিন্তু এটা বুঝতে হবে, আপনি কিন্তু তাড়াতাড়ি বুঝতে পারবেন না। এখানে দুটা উইক একদম কি সমান, এটাকে আমরা টুইজার বটম বা বুলিশ বলি, টুইজার বটম বলি, এটাকে আমরা কি টুইজার বটম বলি। আমরা একটু পিছনে যাই আরো দেখি, এটাকে আমরা টুইজার বটম বলি। দেখেন আমরা কিন্তু টুইজার বটম কিন্তু দেখলাম, কিন্তু এখন একটু বড় করি নাহলে আবার বোঝাও যায় না। এখন আমরা টুইজার কি দেখবো, টুইজার টপ দেখবো, টুইজার টপ। দেখেন এই যে একটা ক্যান্ডেল আর এই যে একটা ক্যান্ডেল, দুটোটা ক্যান্ডেল উইক কিন্তু সমান, দেখছেন? এই যে একটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, দুটোটা ক্যান্ডেলের উইক কিন্তু সমান। এই এখন দেখ ভালোভাবে কি আপনি বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলের উইক আর এই ক্যান্ডেলের উইক, দুটোটা ক্যান্ডেলের উইক সমান, এটাকে আমরা টুইজার টপ বলবো। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা টুইজার টপ ক্যান্ডেল বলি। এই দেখেন আমি আপনার এইখানে দেখাই, এই যে টুইজার টপ, এই ক্যান্ডেল একটু বড়, এই ক্যান্ডেল একটু ছোট, ডাজেন্ট ম্যাটার, এটা বিষয় না, উইক গুলা কিন্তু তার সমান থাকতে হবে। দেখেন এখানে কিন্তু একটা ক্যান্ডেল বড় একটা ক্যান্ডেল ছোট, এটা বিষয় না, উইক গুলা কার সমান, এটাকে আমরা টুইজার কি বলি টপ বলি। এটাকে কারণ এটা উপরে হয়েছে, এটাকে আমরা টুইজার টপ বলবো সবসময়, কারণ এটা আপনার উপরে হয়েছে। চলুন আর একটু পিছনে যাই দেখি, এটা হচ্ছে একটা টুইজার টপ। আমরা দেখি আর দুই একটার মতো, একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি অনেকটা ভালোভাবে জিনিসটা কি শিখতে পারবেন। আপনার শিখাটা কিন্তু অনেক দরকারি। দেখেন এই জায়গাতে কিন্তু টুইজার বটম হয়েছে, যখন মার্কেটে ডাউনে আসছে পরবর্তীতে আপে গেছে, তাই না? যদি আপে যায়, এই ক্যান্ডেলের উইক, এই রেড ক্যান্ডেলের উইক আর গ্রিন ক্যান্ডেলের উইক কিন্তু প্রায় সমান। এই দেখেন আমি একটা দাগ টানি, রেড ক্যান্ডেলের উইক, এই যে আমি একটু বড় করেও দেখাই যাতে আপনি সহজে বিষয়টা বুঝতে পারেন। রেড ক্যান্ডেলের উইক আর গ্রিন ক্যান্ডেলের উইক প্রায় কিন্তু সমান, এটাকে আমরা টুইজার বটম বলবো, কারণ এটা নিচে থেকে হইছে। এটাকে আমরা কি বলবো, টুইজার বটম। এটা হলো আপনাদের টুইজার বটম। এই যে একটা দেখেন, এটাও কিন্তু এই যে এখানে এটা একটু বড় করি, এইটাকেও কিন্তু আমরা টুইজার কি বটম বলবো, এইটাকে আমরা টুইজার বটম বলবো, কারণ মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আছে, তার মানে এটাকে আমরা টুইজার বটম বলবো। মার্কেট একটু ক্যান্ডেল এদিক সেদিক হতেই পারে, এটা কোনো বিষয় না, কিন্তু একদম একুরেট আপনি পাবেন না, পাবেন খুব কম, একটু এদিক সেদিক হবে। আমরা দেখলাম টুইজার বটম এবং টুইজার কি টপ। আপনাকে একটু ভালোভাবে বিষয়টা বুঝতে হবে যে টুইজার বটম আর টুইজার টপ ক্যান্ডেল কোনগুলা। নিচের যে উইক গুলা থাকে, নিচের যে উইক গুলা আছে এটা একদম প্রায় সমান হবে, ক্যান্ডেল বড় হোক ছোট হোক এটা বিষয় না, কিন্তু তার যে উইক গুলা এটাকে কি তার সমান হতে হবে। এখানে আমরা একটু দেখি, এখানে গেলে খুব কম পাওয়া যায়, তেমন পাওয়া যায় না। উপরের উইক নিচের উইক প্রায় সমান, এখানে এখানে আমি একটু দেখি দেখি, এখানে আপনি আমি কিন্তু আপনার মোটামুটি দুইটা বুঝাইছি, যাতে আপনি একটু ভালোভাবে বিষয়টা বুঝেন, দুই তিনটা মতো বুঝাইছি, এখন তো দেখতেছি না। আপনি এইখানে একটু বুঝেন স্ক্রিনশট গুলা, তাহলে আপনি, আমি কিন্তু আপনাকে চার্টে দেখাইলাম, দুইটা তিনটা মতো দেখাইছি, আমি আপনাকে একটু চার্টে আপনি দেখাই। দেখেন টুইজার যে টপটা আছে, টুইজার যে টপটা, এই টুইজার টপটা সবসময় মার্কেটের উপরে হবে, এটা মনে রাখবেন। টুইজার টপটা সবসময় মার্কেটের উপরে হবে, আর টুইজার বটমটা সবসময় মার্কেটের নিচে হবে। ক্যান্ডেল যে উইক গুলো আছে এগুলো সমান হবে, ক্যান্ডেলের বডি কম না বেশি এটা বিষয় না, কিন্তু উইক গুলো তাকে সমান হতে হবে, সমান হলে এটা হলো টুইজার বটম বা টুইজার টপ।